বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম আর দাদির নাম 2002-এর ভোটার লিস্টে নাই, কি করবে তারা? আমাকে বলেন এবার। এইটা সমস্যা 15 থেকে 20% মানুষের। যে সমস্যাটা সমাধান করলাম 80% মানুষের সমস্যা সমাধান হলো, থাকলেও 20% মানুষের। এবার কি হবে? এটাও সমাধান আমি করে দেবো, শুনবেন আপনারা? হ্যাঁ, তার আগে একটু বলি, পরিযায়ী শ্রমিক হয়ে যারা বাইরে ভিন্ন রাজ্যে আছে বা বিদেশে আছে তারা কি করবে? তৃণমূলের এক নেতার বক্তব্য শুনছিলাম, সে বলছে তাড়াতাড়ি তাদেরকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, 1 মাসের মধ্যে চলে আসতে হবে। আমি পরে বলেছি ওর মনে হয় বোম বাঁধার লোক কম হয়ে গেছে, ওদেরকে ডেকে নিয়েছে বোম বাঁধাবে। ও মারপিট করার লোক কমে গেছে ওর দলে, সব ছেড়ে পালাচ্ছে তো, সব উন্নতি হচ্ছে। তাহলে মারপিট করার লাঠিয়াল বাহিনী কিছু আনার জন্য ডেকে ডাকছে। আমি আপনাদের বলি কাউকে আসতে হবে না। আমডাঙ্গারও যদি কেউ বাইরে থেকে থাকে, আমডাঙ্গার লোক যদি কেউ বাইরে কাজ করে, কাউকে আসতে হবে না। ইসিআই দুটো ওয়েতে তার ফর্ম সাবমিশনের জায়গা রেখেছে, একটা অনলাইন, একটা অফলাইন। অফলাইন মানে ফিজিক্যালি কপিটা যেটা আমরা দিচ্ছি, অনলাইন ইসিআই নেট অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে অনলাইন থেকে বাইরে যারা আছে তারা ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে, সাবমিশন করতে পারবে। আর একটা ওই ফর্মের মাধ্যমে। তবে আমি অনুরোধ করব, অনলাইনে আমি বেশি সত্যি এক্সপার্ট নয়, ওই ফোনপে গুগল পে এখন আমি করতে পারি না, আর করার আমি চেষ্টাও করিনি, সত্যি বলছি। ফোনপে গুগল পে হয় না, আমার নাই, আমি চেষ্টাও করিনি, আমি যেন মাথার ওপর দিয়ে যাই। তো অনলাইনটা একটু আমার কাছেও ডিফিকাল্ট লাগে। তা আমি অনুরোধ করব, অফলাইন আপনি করতে পারবেন। কিভাবে? আপনার ছেলে রাজস্থানে থাকে, আপনার স্বামী আপনার ব্যাঙ্গালোরে থাকে, আপনার ভাই দিল্লিতে থাকে, হতে পারে তো, আপনার পিতা ব্যাঙ্গালোরে থাকে, আসতে লাগবে না। এই ফর্মটা যেভাবে বললাম সিস্টেম মেনটেন করে ফিল আপ করুন। ফিল আপ করে শোয়ের জায়গাটাই দেখবেন লেখা আছে কি, হয় নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, অবলিক দেওয়া আছে, এর পরিবর্তে তার পরিবারের সাবালক কেউ একজনের নাম, অথবা আঙুটা বাম হাতের বুড়া আঙুল যেটাকে বলি আমরা বুড়াগুলি বলি, এখানে কি বলে, হ্যাঁ গ্রাম্য ভাষায় বুড়া আঙুল মানে থাম বলে, ওটা দিয়ে আর যে সই করছে তার সম্পর্কটা উল্লেখ করতে হবে। আমি আরেকটু খুলে বলি, আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, তো আপনি পিতা, আপনি পারবেন আপনার ছেলের ফর্ম ফিল আপটা করতে। সিস্টেমটা মেনটেন করতে হবে, যে সিস্টেমটা বললাম 3 নম্বর পার্ট বা 4 নম্বর পার্ট যা বললাম সবটাই মেনটেন করলেন, করে সিগনেচারের জায়গায় আপনার নিজেরটা তো আপনি করলেন, আপনার ছেলেরটাও আপনি করবেন, ছেলের নামটাম সব থাকবে উপরে, শুধু সিগনেচারের জায়গায় আপনার নাম হলো। এবার আপনার নামের পরে ব্র্যাকেট দিয়ে আপনার ওটা কে হয়, তাহলে আপনার পুত্র বলে লিখে দিলেন, আবার জমা দিলেন, দিয়ে রিসিভ কপি নিলেন। আমার কোনো মা ফিল আপ করেছে, তার স্বামী বাইরে আছে, তাহলে মা পুরো ফর্মটা ফিল আপ করলো। ফিল আপ করার পরে এবার ফিল আপ করতে হয়তো পারছেন না, আপনারা যেটা বুঝালাম বুঝতে পারলেন না বা পারছেন না, পড়ালেখা তুলনামূলক কম, দোষ তো সরকারের। আপনি যে লিখতে পারছেন না, পড়তে পারছেন না, দোষ আপনার নয়, দোষ সরকারের। এর পরের প্রজন্ম কিন্তু আমাদেরকে ধরবে, আমি তখন ধরতে বলবো। আমাদের আগের প্রজন্ম সচেতন ছিল না বলে বেশি প্রশ্ন করেনি। 2012 থেকে 2024 প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে পশ্চিমবাংলায় 25,000। কাদের বাড়ির ছেলেগুলো প্রাইমারি স্কুলে যায় গো? সরকারি। আপনার বাড়ির ছেলে যে বলছি না দুটো সিম আছে, কারণ মাস গেলে তো 8,000 টাকা ইনকাম করে। দুটো ছেলে যদি আমি ধরি, সরকারি স্কুলে গেলে সরকারি স্কুলে বছরে 250 টাকা ফিজ হয়ে গেল, আর বেসরকারি স্কুলে গেলে বছরে 2,000 টাকা, এই মাসে 2,000 টাকা কম করে 1,000 টাকা। আপনি 8,000 ইনকাম করেন, 4,000 টাকা যদি ছেলে মেয়ের পিছনে পড়াতে ছেড়ে দেন, খাবেন কি, বাঁচাবেন কি, এখন ডাক্তারের ওষুধ কিনবেন কি? আরও তাহলে একটু ঘুরতে ঘাটতে গেলে কেন পুজো পার্বণ আসলো, ঈদ হলো, তাহলে ভালো কাপড় আর কিচ্ছু সব শেষ তো। তাহলে এই যে 25,000 স্কুল বন্ধ করেছে, তাহলে 25,000 স্কুলের ইফেক্ট কারদের উপরে পড়বে? আপনার আমার গরিবের বাড়ির ছেলে মেয়ের উপরে পড়বে। ওরা পড়তে পারবে না বেসরকারি স্কুলে, তাহলে ও শিক্ষাই কম হবে, পেন ধরতে পারবে না। আগামী দিনে যদি কিছু ভোটার লিস্টে এইসব যদি আসে, সেই নওশাদ সিদ্দিকীকে খুঁজতে হবে, বোঝানোর জন্য বলছি, বা আপনাদের মতো বিশ্বজিৎদার মতো লোক এসে বুঝাবে। তাহলে এই দোষটা কে করছে? অশিক্ষিত কে করে রেখেছে আমাদেরকে? সরকার। এইখানেও সরকার দায়ী,
সরকার খুব ভালো জিনিস আর সরকার খুব খারাপ জিনিস। এবার আপনি সরকার কেমন তৈরি করছেন আপনার হাতে নির্ভর করছে, কারণ আপনি সরকার তৈরি করবেন। শিক্ষামন্ত্রী কী হবে, স্কুল চালু থাকবে কি বন্ধ থাকবে আপনার হাতে নির্ভর করছে তো। আর দোষ তো আপনার, আমি বলবো আপনার দোষ। আপনি শিক্ষামন্ত্রী বানিয়েছেন ওই ধরনের লোককে যে স্কুল বন্ধ করবে, তো স্কুল বন্ধ হবে। শিক্ষামন্ত্রী যদি বিশ্বজিৎ দার মতো লোককে বানান, তাপস ব্যানার্জির মতো লোককে পাঠান, শামসুর আলী মল্লিকের মতো লোককে পাঠান, শিক্ষামন্ত্রী যদি আপনি প্রগ্রেসিভ মানুষকে বানান, তাহলে তারা এসে কি বলবে, সব খোঁজ নাও, সার্ভে করো, যে সমস্ত স্কুল বন্ধ আছে 6 মাস কি 3 মাস টাইম নাও, নতুন করে স্কুল চালু হবে, ওই স্কুলগুলোকে আবার পড়ানোর ব্যবস্থা হবে। আপনি স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন দুর্নীতিগ্রস্তকে, হসপিটালে ওষুধ পাবেন কি করে? কি বলছি বুঝতে পারছেন? আপনি বানিয়েছেন, যাক ওই বিষয়ে যাচ্ছি না। কি কোথাও বলছিলাম গো, হ্যাঁ তো আপনার স্বামী বাইরে আছে, মা ফর্ম ফিল আপটা করলো, বা ফর্ম ফিল আপ করতে পারলেন না, আমাদেরকে বলবেন, আমাদের ছেলেরা আছে, বিশ্বজিৎ দা আছে, আপনার এলাকার ছেলে, আরও যারা আছে, এই যে মোস্তাফিজুর ভাই এরা যারা আছে আমাদের সব আছে তো এখানে, সবরা যারা আছে তাদেরকে বলবেন, এরা ফিল আপ করে দেবে। এবার আমার মা একটা ফর্ম ফিল আপ করলো, তার স্বামী বিদেশে বাইরে আছে, কি ফিল আপ করার পরে সই করার জায়গায় ওই মা তার নিজের নামটা লিখলো, আর সম্পর্ক ব্র্যাকেটে তার স্বামী, মিটে গেল, জমা করে দিল। তাহলে বাইরে থেকে আসার দরকার নেই। এই যে আসে যাই 5,000-7,000 টাকা তো খরচ আছে আমাদের দেশের মধ্যে হলে। কেউ যদি ইউরোপে কাজে পেটের জ্বালায় কাজে গিয়েছে, লাতিন আমেরিকাতে পেটের জ্বালায় কাজে গিয়েছে, অস্ট্রেলিয়াতে পেটের জ্বালায় কাজে গিয়েছে, মিডল ইস্টে পেটের জ্বালায় কাজে গিয়েছে, সে কী করবে? আফ্রিকাতে গিয়েছে পেটের জ্বালায় কাজে, কী হবে ভাই? ফ্লাইটে আসতে হবে তো, ও 50,000 টাকা তো শুধু ফ্লাইট ভাড়া লেগে যাবে। ওই 50,000 টাকা প্রায় 1 বছরের সংসার চলে যাবে। ভুল বলছি নাকি? অনেকের 1 বছরের সংসার চলে যাবে না? তাহলে কেন করবেন? যখন অপশান আছে এটা আপনারা অ্যাপ্লাই করবেন। এবার আসি যেটা, এবার হচ্ছে আপনার নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, 2002-এ দাদু দাদির নাম নেই, কি হয়েছে? কিচ্ছু চিন্তা করবেন না। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করবেন, সিগনেচার করবেন, রিসিভ করিয়ে নেবেন। থার্ড আর ফোর্থ করার দরকার নেই কাগজ কী করে করবো, তাই না? কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ফিল আপ করে সবাই জমা দেবেন, এটা যেন না ভুল হয়ে যায়। ফিল আপ করে সবাই জমা দেবেন। এবার আপনাকে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 11টা শর্ত দিয়েছে, তার মধ্যে কোনো একটা শর্ত পূরণ হলেই কি হবে, লিস্টে সে উঠে যাবে, কোনো চাপ নেই। এখানে যারা নমশূদ্র ভাইরা আছে, মতুয়া ভাইরা আছে, অনেকে ভয় দেখানোর চেষ্টা করছে। নমশূদ্র ভাইরা যারা এসছে, যারা আমি বলছি আপনার অনেকে তো 1887 সালের আগে এসছে, আমি বোঝানোর জন্য বলছি, তাদেরকে সরকার রিফিউজি ল্যান্ড হিসাবে জায়গা দেয়নি, হ্যাঁ দিয়েছো তো, ওই জায়গার দলিল পর্চা আছে তো। বা অনেকে পাট্টা হিসাবে, যাদের জন্ম 1887 সালের আগে, এটা একটু 3টে পার্টে আছে, যাদের জন্ম 1887 সালের আগে তাদের ওই 11টা যে লিস্ট দিয়েছে, 11টার মধ্যে কোনো একটি লিস্ট দিলে সে লিস্ট কিন্তু এখনও দিতে হচ্ছে না, তাকে কাগজ এখনও দিতে হচ্ছে না। তাহলে এখন কি করতে হচ্ছে? তাকেও একটাই কাজ, পেনের কালি একটু খরচ করতে হচ্ছে, আর 2টো ছবি দিতে হচ্ছে, জমা করে দিলেন। এবার আপনাকে ফোন নাম্বার বললাম, বা আপনার ঘরে নোটিশ আসবে, নোটিশ আসলে ভয় পাবেন না, মানে আপনার শুনানি হবে, আপনার কি কাগজ আছে ডাকবে, আপনি তখন কাগজ নিয়ে গেলেন। ওই 11টা ডকুমেন্টসের মধ্যে 1887 সালে যাদের আগে জন্ম, তার একার শুধু কাগজ নিয়ে যাবেন, 11টার মধ্যে যে কোনো একটা কাগজ নিয়ে গেলে সে। এবার 1887 থেকে 2004 এর মধ্যে জন্ম আছে অনেক মানুষের, এরা কি করবে? ওই 11টার মধ্যে একটা যে কোনো কাগজ তার লাগবে, বাবা বা মা, আব্বা অথবা মায়ের, আব্বা অথবা আম্মার কোনো একজনের কাগজ ওই 11টার মধ্যে একটা। আর আমার যদি বলি, আমি তো 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আমি হচ্ছে আমার বাপ মা নেই, তাহলে আমার ওই 11টার মধ্যে একটা। এবার 2004-এর পরে যাদের জন্ম তারা কি করবে? তার ওই 11টা কাগজের মধ্যে একটা কাগজ, তার আব্বার একটা, তার মায়ের একটা, দুজনেরই লাগবে 11টার মধ্যে। বুঝে আসছে না? বুঝাবো একবার এটা। 1987 সালের যাদের আগে জন্ম, 11টার মধ্যে একটা কাগজ নিলে সে পার। 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার একটা কাগজ 11-র মধ্যে একটা,
বাবা মার মধ্যে 11-র মধ্যে একটা কাগজ দিলে সে 2004-এর যার পরে যাতে জন্ম, বাবা মার এবং তার ওই 11টা কাগজের মধ্যে একটা করে কাগজ দেখালি হয়ে যাবে। কি কি কাগজ হবে ভাই 11টা বলার আর আমার এনার্জি অত বলার সময় নেই, আমি তা বুঝাচ্ছি সহজে। আপনি পড়াশোনা করেছেন, সার্টিফিকেট আছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ST SC OBC সার্টিফিকেট নাই, জন্ম সার্টিফিকেট আছে। সর্বোপরি আপনাকে বলছি ভয় পাবেন না, এখন হুড়োহুড়ি করবেন না, এখন হুড়োহুড়ি করার দরকার নেই। এই বিডিও অফিস থেকে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলেই হয়ে যাবে। এবার বিডিও অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে গেলে কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ যাও ভাই, সাবধানে গাড়ি চালাবে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, সাবধানে যাবে। তার জন্য ক্রাইটেরিয়া আছে, এতেই আপনি হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু আছে? খসড়া লিস্ট পাবলিশ হবে, খসড়া লিস্ট থেকে আপনার বাড়িতে হয়তো নোটিশ আসতে পারে যে আপনার কাগজ 2002-এর আপনার নাই, আপনার পরিবারের কারণ নাই। তাহলে আপনার কি কাগজ আছে? আপনি কাগজ নিয়ে হাজির হলেন। এবার আপনাকে বলছি তখন কি করতে হবে? খসড়া লিস্টে নাম আসেনি, আমি ধরে নিলাম, বদমাইশি করে করতে পারে, অনিচ্ছাকৃতভাবে করতে পারে। তার জন্য কি করতে হবে? গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি? বারবার বলছি এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, আপনি শুধু ভোট দিতে পারবেন না তার কাগজ তৈরি হচ্ছে এটা, ঠিক আছে? এটা নাগরিকত্বের প্রমাণপত্র তৈরি হতে পারছে না। তো আজানের পরে 2-3 মিনিট নেবা।